সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে ভোগান্তিতে আছেন বানভাসীরা। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও সুমন কবির। শুরুতেই সরাসরি যুক্ত হচ্ছেন স্বপনের কাছে। স্বপন, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? পানি কমতে শুরু করেছে কিনা জানাবেন আমাদের। ডানা, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির কি অবস্থা। লক্ষ্মীপুরে গত 8 দিন থেকে বন্যা কবলিত এলাকা হিসেবে মানুষ পানিবন্দী রয়েছে। গত 2 দিনে লক্ষ্মীপুরের পানির পরিমাণ বাড়ছে। বিশেষ করে গত 2 দিনে 2 থেকে 3 ফুট, কোথাও কোথাও 4 ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনীর যখন বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, ঠিক ওই সময় লক্ষ্মীপুরের পানি বাড়ছে। বিশেষ করে আমি যদি আপনাদেরকে বলি যে লক্ষ্মীপুরের ওইদিকে বন্যার উন্নতি হওয়ার সাথে সাথে লক্ষ্মীপুরের পানির নদী, যে রহমতখালী নদী আছে এবং ওয়াবদা খাল আছে, ওই খাল দিয়ে লক্ষ্মীপুরে সাগরে পানি যাচ্ছে। এখানে নদীর পাড়ে প্রায় 3 থেকে 4 ফুট পানি বাড়ছে এবং মানুষের যে ঘরগুলো আছে সেই ঘরে অনেকের হাঁটু পানি, অনেকের মাজা পানি রয়েছে এবং মানুষ এই পানি থেকে বাঁচার জন্য অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। আর যেসব এলাকা ঘরে হাঁটু পানি রয়েছে, ওই সব এলাকার মানুষজন তারা ঘরে আশ্রয় রয়েছে। যে পরিমাণ স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠনগুলো ত্রাণ নিয়ে আসছে, তারা কিন্তু আপনার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারছে না। বিশেষ করে ছোট ছোট ডেঙ্গির নৌকা না থাকার কারণে তারা রাস্তার পাশে যেসব মানুষজন রয়েছে পানিবন্দী, তাদেরকে ত্রাণ দিচ্ছেন। এখানকার সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিরা তারা জানিয়েছেন যে যারা এখানে লক্ষ্মীপুরে ত্রাণ দিতে আসবেন বা আসছে, তারা যেন নৌকা নিয়ে আসে এবং নৌকা যদি না আনা হয় তাহলে এখানকার যে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন রয়েছে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আর যে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত যে ত্রাণ আসছে, এ ত্রাণের পরিমাণ খুবই সামান্য বলে আমাদেরকে তারা জানিয়েছেন। বিশেষ করে প্রায় লক্ষ্মীপুরে জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে 8 লাখ লোক পানিবন্দী, কিন্তু